বাংলাদেশিদেরকে ভিসা না দিয়ে এবার ভারত নিজেই অনেক বড় বিপদে পড়ে গেছে, অর্থাৎ বিপাকে পড়ে গেছে। তো অনেকের প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশকে ভিসা না দেওয়ার কারণে ভারত বিপাকে কেন পড়বে? এটা কি ইন্টারন্যাশনালি কোনো চাপ নাকি? না, বিষয়টি আসলে এরকম না। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে প্রতি বছর বাংলাদেশ থেকে 15 থেকে 16 লক্ষ মানুষ তারা কিন্তু পর্যটক হিসাবে ভারতে ঘুরতে যায়, এবং পর্যটক যাওয়ার কারণে ভারত, বিশেষ করে কলকাতা, অর্থনৈতিকভাবে এই বাংলাদেশের পর্যটকদের কাছ থেকে অনেক সুবিধা পায়। তো সেই প্রেক্ষাপটে এসে এবার ভারত নিজেই বিপাকে পড়ে গেছে। তো এর আগে বলতে চাই যে আমরা দেখেছিলাম প্রণয় ভার্মা, তিনি ভারতীয় হাই কমিশনার, তাকে কিন্তু ভারতের ভিসা কবে চালু হবে, কবে নাগাদ দেয়া হতে পারে, এই নিয়ে কিন্তু তাকে প্রশ্ন করা হয়েছিল। তো তিনি যেটি বলেছেন যে গত 5ই আগস্টের পর থেকে কিন্তু আমরা যতটুকু দেখেছি যে ভারত বাংলাদেশের যারা পর্যটক রয়েছে কেবলমাত্র চিকিৎসা সেবা ছাড়া কাউকেই কিন্তু তারা ভিসা দিচ্ছেন না। এবং এটির কারণ হিসেবে তিনি যেটি ব্যাখ্যা দিয়েছেন, তাকে যখন প্রশ্ন করা হয় যে আপনারা প্রায় 100 দিনের উপরও হয়ে গেছে, 3 মাসের উপরও হয়ে গেছে, 4 মাস হয়ে যাচ্ছে, সেখানে আপনারা কেন ভিসা দিচ্ছেন না? আর বাংলাদেশে কিন্তু বেশ কয়েকটি জায়গায় ভিসা কার্যক্রমগুলো কিন্তু চলে, অর্থাৎ এদের মেইন যেটি রয়েছে যমুনা ফিউচার পার্ক, পাশাপাশি বাংলাদেশের আরো বেশ কিছু জায়গায় তাদের ভিসা কার্যক্রম চলে। তো সব জায়গায় কিন্তু বন্ধ রয়েছে। তো এই প্রেক্ষাপটে এসে অনেকেই অপেক্ষায় আছে যে ভারতীয় ভিসা কবে থেকে দিবে। এর মধ্যে অনেকেই বলছিল যে হয়তোবা যুক্তরাষ্ট্রের নির্বাচনের পরে হয়তোবা কোনো একটি কূটনৈতিক সমঝোতার মাধ্যমে ভিসা কার্যক্রম চালু করতে পারে। তো আবার এমন অনেকে বলছিল যে হয়তোবা ডক্টর ইউনূস সরকার বসছে সবে মাত্র, তিনি হয়তোবা আলোচনা করে দুই দেশের সঙ্গে একটি সম্পর্ক তৈরি করে বা এটির একটি সমাধান হবে। কিন্তু 4 মাসের মতন হয়ে যাচ্ছে, ভিসার কিন্তু কোনো সমাধান হচ্ছে না। তো এই প্রেক্ষাপটে কিন্তু আজকে সংবাদটি কিন্তু প্রকাশ হয়েছে বাংলাদেশের একটি সুনামধন্য গণমাধ্যমে, সেটা হচ্ছে সময় টিভি নিউজ অনলাইনে। তারা কিন্তু এই সংবাদটি ফলো আপ করেছে। সেখানে বলেছে যে ভারত বাংলাদেশিদেরকে ভিসা না দিয়ে এখন নিজেরাই অনেক বড় ধরনের বিপাকে পড়েছে। তো সেই ক্ষেত্রে কি ধরনের বিপাকে পড়েছে এটি নিয়েও তারা এখানে বেশ কিছু তথ্য তুলে ধরেছে। তো আমি আপনাদেরকে এই সময় টিভি অনলাইন থেকে যে সংবাদটি প্রকাশ করেছে সেখানে তারা শিরোনাম দিয়েছে বাংলাদেশিদের ভিসা না দিয়ে উল্টো বিপাকে ভারত, এমন শিরোনামে কিন্তু সংবাদটি প্রকাশ করেছে। সেটিও কিন্তু খুব বেশি দিন আগের না, অর্থাৎ 20 নভেম্বর 2024-এ। তো এখানে বাংলাদেশিদেরকে ভিসা না দিয়ে উল্টো বিপাকে ভারত কিভাবে পড়েছে, তারা আসলে গণমাধ্যমে কি বলেছে সেটি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি। কলকাতায় বাংলাদেশি পর্যটক তোলানিতে নেমে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে স্থানীয় ছোট বড় ও মাঝারি সব ধরনের ব্যবসায়ী। আবাসিক হোটেল, খাবার দোকান, ট্যাক্সি চালকদের চোখে মুখে নেমে এসেছে অন্ধকার। অক্টোবর থেকে মধ্য জানুয়ারি প্রায় 4 মাস কলকাতার নিউ মার্কেট এলাকার ব্যবসায়ীরা বছরের সেরা সময় পার করেন। অন্য রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও আসেন অনেক পর্যটক। তবে বহু বছর চিরাচরিত এই চিত্র এবার পাল্টে গেছে ঢাকা দিল্লির শীতল সম্পর্কের জেরে। বাংলাদেশিদের গত আগস্টের পর থেকে পর্যটক ভিসা দেয়া বন্ধ করে রেখেছেন ভারত। আর যারা এর আগে ভিসা নিয়েছেন বা ভিসা করেছেন তাদের 6 মাসের ভিসার মেয়াদ হবে ডিসেম্বর পর্যন্ত। অর্থাৎ এই 5ই আগস্টের পরে কিন্তু ভারত বাংলাদেশিদেরকে ভিসা কার্যক্রম পর্যটকদের জন্য বন্ধ রেখেছে। কিন্তু এর আগে 6 মাসের জন্য ভারত যাদেরকে আসলে ভিসা দিয়েছিল তাদের ভিসার মেয়াদও কিন্তু এই ডিসেম্বরের মধ্যে শেষ হয়ে যাবে। কলকাতার মার্কেট বা হোটেল পাড়ায় যে কজন বাংলাদেশি পর্যটকদের দেখা যাচ্ছে তাদের বেশিরভাগেরই
ভিসা ইস্যু হয়েছে জুলাইয়ে। অর্থাৎ এখন টুকটাক কলকাতায় যাদেরকে চোখে পড়ছে নিউ মার্কেট এলাকা বা বিভিন্ন জায়গায়, তাদের আসলে ভিসা ইস্যু করা হয়েছিল জুলাইয়ে। পর্যটক, খাবার, হোটেল, বিপণী বিতানের মতো কলকাতা ঢাকা রুটে সরকারি বেসরকারি পরিষেবাও প্রায় বন্ধের মুখে। বর্তমান অবস্থা অব্যাহত থাকলে আগামী জানুয়ারিতে কলকাতা বাংলাদেশি পর্যটক শূন্য হয়ে পড়বে বলে আশঙ্কা স্থানীয় ব্যবসায়ীদের। তো এখন একটি বিষয় হচ্ছে যে আসলে যেটি আমি প্রথমের দিকে বলছিলাম যে আসলে বাংলাদেশ থেকে যদি প্রতি বছরে 15 থেকে 16 লাখ মানুষ পর্যটক ভারতে যায়, এর মধ্যে কিন্তু সবচেয়ে বেশি কলকাতায়। কারণ আমরা যারা কলকাতার গল্প শুনি বা যারাই কলকাতায় গিয়েছি তারা এটুকু আমরা জানি যে কেউ যদি কোনো বাঙালি যদি কলকাতায় যায় বা সেই কলকাতায় রাস্তাঘাটে বের হয় কিংবা হোটেলে, খাবার হোটেল হতে পারে বা থাকার হোটেল হতে পারে বা নিউ মার্কেট হতে পারে, এই সকল জায়গায় যাওয়ার পরে কিন্তু মানে প্রতিবেশী, পরিচিত, পরিজন এরকম কিন্তু প্রচুর চোখে পড়ে। তো এখন সবচেয়ে বড় যে বিষয়টি দাঁড়িয়েছে অর্থনৈতিক সংকট, যেটি ব্যবসায়ীরা বলছেন, কলকাতার যারা ব্যবসায়ী রয়েছেন তাদের যে বক্তব্য সেটি হচ্ছে যে অক্টোবর থেকে মধ্য জানুয়ারি পর্যন্ত মূলত কলকাতার বাংলাদেশের পর্যটকের সংখ্যা কিন্তু সবচেয়ে বেশি থাকে। তো অক্টোবর থেকে যদি জানুয়ারি পর্যন্ত যদি বেশি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু যাদের 6 মাসের ভিসার মেয়াদ ছিল তাদের ডিসেম্বরের মধ্যে শেষ। বন্ধ হয়েছে কিন্তু আগস্ট মাসে। তো আগস্ট মাসের পরে কিন্তু এদিক থেকে চলে গেল প্রায় 4 মাস। তো 4 মাস যদি চলে যায়, কেউ ভিসা পায়নি, এর মধ্যে যারা এর আগে 5ই আগস্টের আগে বা আগস্ট মাসের আগে যারা আসলে ভিসা নিয়েছিল তাদের কিন্তু ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায় একদমই ডিসেম্বরে, তাহলে কিন্তু অনেকটা খরা পড়ে যেতে পারে কলকাতায়। এবং পর্যটক খরার কারণে কলকাতায় অনেক বড় ধরনের অর্থনৈতিক ধস নেমে আসতে পারে। তো এখন এটি কিন্তু এখানে তুলে ধরেছেন সময় টিভি যে ভারত অর্থাৎ বাংলাদেশিদেরকে ভিসা না দিয়ে উল্টো ভারত নিজেই বিপাকে রয়েছেন। 5ই আগস্টের এই গণ অভ্যুত্থান বা সরকার পতনের পর এই বর্তমান পটে আসার পরে যেটি হয়েছে, তাদের আসলে বিভিন্ন যে যারা মানুষ ছিল অর্থাৎ যারা কাজ করত এই ভিসা প্রসেসিং এ এম্বাসিতে, তাদের মধ্যে অনেকেই ছুটিতে আছেন। তো যেই পরিমাণ জনবল দিয়ে আসলে পর্যটকদের ভিসা দেওয়া হতো সেই পরিমাণের আসলে জনবল তাদের নেই, এটি কিন্তু তিনি উল্লেখ করেছেন। তো যাই হোক ভিউয়ার্স, আমি আসলে কথা বাড়াতে চাই না, অনেক কথা বললাম। সর্বশেষ আপনাদের কাছেই আমি প্রশ্ন রাখতে চাই যে ভারতীয় বা কলকাতার ব্যবসায়ীরা যে কথাটি বলেছেন যে আগস্ট মাস থেকে জানুয়ারি পর্যন্ত তাদের আসলে ব্যবসায়িক এই মাসগুলো, এই সময়গুলোতেই তারা আসলে অর্থনৈতিকভাবে কিছুটা তারা আসলে আয় রোজগারের সংখ্যাটা একটু বেশি থাকে বা অর্থনৈতিকভাবে তারা উপকৃত হয়। তো এই প্রেক্ষাপটে যদি এখনো ভিসা কার্যক্রম চালু না করে, সেক্ষেত্রে আসলে কলকাতা বা বাংলাদেশের এই পর্যটক যদি না ঢুকে তাহলে কি হতে পারে, এটি নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।